দেখো এখন যেটা আলোচনা করব আমরা একটা টার্মস যেটাকে বলা হয় বুটিং। এই বুটিং কম্পিউটারের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি। বুট এই নামটা শুনেছো? বুট, রিবুট, রিবুট শুনেছো? বুট শুনোনি? না না, হ্যাঁ, মোবাইলে কম্পিউটারে মোবাইলকে যখন তুমি রিস্টার্ট করতে চাও তখন রিবুট লেখা থাকে অনেক সময়, ঠিক আছে, তাই না? রিবুট, বুট মানে হচ্ছে স্টার্ট হওয়া। টার্মসটাই এমনই টার্মস যে মনে হচ্ছে যে কি অনেক কিছু কঠিন কিছু ব্যাপার, কিছু না, ঠিক আছে। বুটিং মানে হচ্ছে স্টার্ট হওয়া। তাহলে কম্পিউটার স্টার্ট হওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হয় বুটিং হওয়া। তোমাকে বললো, কেউ বলছে যে আমার কম্পিউটারটা বুট হচ্ছে না, তার মানে কি হচ্ছে না? অন হচ্ছে না। তুমি বুঝতে পারো না বুট হচ্ছে না মানে কি, বুঝতে পারছি না মানে অন হচ্ছে না, ঠিক আছে, আর কিছু না। তো বুটিং মানে হচ্ছে অন হওয়া। তো অন হতে গেলে কি লাগে? আমাদের একটা সিস্টেম সফটওয়্যার লাগে, তাই না? তো কম্পিউটার সিস্টেম সফটওয়্যার ছাড়া তো অন হবে না। তো বুটিং কি জিনিস না, তো বুটিং হচ্ছে একটা প্রসেস টু লোড অ্যান অপারেটিং সিস্টেম ইন কম্পিউটার। কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোড হওয়া, ঠিক আছে। সেই লোডটা কোথা থেকে হয় না, তো এক্সটার্নাল স্টোরেজ বা মেমোরি। এক্সটার্নাল মেমোরিতে আমাদের অপারেটিং সিস্টেমটা থাকে। আমাদের মেমোরি দুই ধরনের, ইন্টারনাল এবং এক্সটার্নাল। সেখান থেকে এক্সটার্নাল মেমোরি হিসাবে কি থাকতে পারে? হার্ড ডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, যে কোনো জিনিস থাকতে পারে। তাহলে ওইখানে তোমার অপারেটিং সিস্টেমটা আছে। সেখান থেকে কোথায় লোড হয়? ইন্টারনাল মেমোরি অর্থাৎ র্যামে লোড হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বুটিং বলা হয়। মানে আমি যখন কম্পিউটারে পাওয়ারটা তোমাদের দিলাম, র্যাম তো বলেছিলাম যে কম্পিউটার পাওয়ার না থাকলে ফাঁকাও, পুরো ফাঁকা হয়ে যায়, র্যামে কোনো মেমোরিতে কিছু থাকে না। তাহলে আমার যে অপারেটিং সিস্টেমটা কম্পিউটার কোথায় আছে, কোনো একটা জায়গায় আছে, পার্মানেন্টভাবে সেভ করা আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি, হার্ড ডিস্কের মধ্যে সেভ করা আছে, ঠিক আছে। হার্ড ডিস্কে থাকে, হার্ড ডিস্ক নিতে পারো, এসএসডি নিতে পারো, যে কোনো জায়গাতে আছে, পেন ড্রাইভে থাকতে পারে। তো আমার কম্পিউটারে লাগানো আছে হার্ড ডিস্ক, সেখানে আমার ওই এক্সটার্নাল মেমোরির মধ্যে ধরনের এই হার্ড ডিস্কের মধ্যে উইন্ডোজটা আছে, ওকে, এখানে কোনো একটা জায়গায় সেভ করা আছে। এবার যখনই পাওয়ার সুইচটা দিই, এইটা চালু হয়, চালু হয়ে এইখান থেকে এই হার্ড ডিস্ক থেকে আমার র্যামের মধ্যে এসে লোড হয়। র্যাম পুরো ফাঁকা, র্যামের মধ্যে গিয়ে আমার অপারেটিং সিস্টেমটা লোড হয়। এই যে চালু হওয়ার যে পদ্ধতি, মানে স্টার্ট হওয়ার যে পদ্ধতি, কীভাবে পরপর 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 কোথায় যায়, এখানে স্টেপটা লেখা আছে, দেখো। পাওয়ার দেওয়ার সাথে সাথে বায়োস থাকে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম চেক করে, পোস্টে যায়, তারপরে এইগুলো চেক করে, এবারে পরপর চেক হওয়ার পর আমাদের এই অপারেটিং সিস্টেম লোড হয়। এইগুলো ভিতরের ব্যাপার, অত ডিটেলসে তোমাদের যাওয়ার দরকার নেই। জাস্ট আমি সহজেই বললাম যে আমাদের সিস্টেম সফটওয়্যারটা হার্ড ডিস্ক থেকে বা পেন ড্রাইভ থেকে, যে কোনো একটা এক্সটার্নাল মেমোরি থেকে আমার র্যামে এসে লোড হয়, তবেই কম্পিউটার স্টার্ট হবে। এই পদ্ধতিটাকে বলা হয় বুটিং। কোনো কারণে তোমার যদি লোড হতে না পারে, তার মানে বুটিং ফেলিওর। স্টোরেজ না থাকলে কম্পিউটার স্টার্টই হবে না। না, কী করে তুমি কম্পিউটার অনই তো করতে পারবে না। তার জন্যই তো কম্পিউটার কিনতে গেলে আমাদেরকে প্রথমেই কী লাগবে? তুমি যখন কম্পিউটার কিনবা, দেখবা কম্পিউটারের প্রথমেই আমাদের দুই ধরনের মেমোরি লাগবে, ঠিক আছে। হ্যাঁ, র্যাম, রম তো থাকবে, রমে তো কম্পিউটার মেমোরি দেবে না, তাই না? আমি যখন এই যে এটা ধরুন একটা সিপিইউ, সিপিইউ যখন কিনছো তুমি, তোমাকে একটা বোর্ড লাগছে, বোর্ডের সাথে কী লাগছে? র্যাম লাগছে, আর একটা কী লাগছে? হার্ড ড্রাইভ। যে কোনো এসএসডি হতে পারে বা পেন ড্রাইভ পেন ড্রাইভ দিয়ে করে না। পেন ড্রাইভ দিয়ে আমরা কী করি বলতো, যখন এটা খারাপ হয়ে যায় তখন পেন ড্রাইভ থেকে পুনরায় আবার ইনস্টল করি। কারণ পেন ড্রাইভ তো ছোটো জিনিস, এবার লাগিয়ে দিয়ে ওখান থেকে চালানো খুব বাজে। কেউ যদি পেছন থেকে খুলে নেয় তাহলে বাদ, পেছন থেকে কেউ যদি খুলে নেয় পেন ড্রাইভটা, তাহলে তো চলবে না, তাই না? তাহলে কি করি, হার্ড ড্রাইভ একটা ভিতরে লাগিয়ে দিই, সেটা এসএসডি হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, এনভিএমই হতে পারে, যে কোনো একটা হার্ড ড্রাইভ লাগিয়ে দিই আমরা। লাগিয়ে দেওয়ার পর কী হয়, তার মধ্যে ইনস্টল করে দেওয়া হয় সফটওয়্যারটাকে, এটাকে ইনস্টল করা বলা হয়। ইনস্টল করে দিলাম এর মধ্যে। এবার এখান থেকে তুমি যখনই কম্পিউটার অন করবা, এখান থেকে কোথায় এসে লোড হবে? র্যামে এসে লোড হবে। এই লোডিং যে প্রসেস, মানে 1 মিনিটে তো সঙ্গে সঙ্গে তো লোড হয়ে যায় না, কিছুক্ষণ টাইম লাগে। অন করার সঙ্গে সঙ্গে কম্পিউটার স্টার্ট হয়ে যায়, কিছুক্ষণ সময় লাগে। কোনো মেশিন হয়তো 1 মিনিটও লাগতে পারে, কারো 2 মিনিটও লাগতে পারে, কারো হয়তো 10 সেকেন্ডে স্টার্ট হয়ে যায়। যাদের হার্ড ডিস্কের জায়গায় এসএসডি ব্যবহার করছে তাদের তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। এনভিএমই দিলে আরও তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। দেখা গেলো হার্ড ডিস্কে আমার স্টার্ট হতে লাগছে 1 মিনিট, এসএসডি দিলে আমার হয়তো 20 সেকেন্ডে হয়ে যাচ্ছে, 25 সেকেন্ডে হয়ে যাচ্ছে, আর এনভিএমই দিলে হয়তো আরও কম সেকেন্ডে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ফাস্ট যেটা হবে সেটা। মানুষের এখন সময় না, যত ফাস্ট কাজ করা যায়। মানুষ আর 2 মিনিটের ভিডিও দেখে না, 15 সেকেন্ডের ভিডিও দেখে এখন, তাই না? এখন কি ভিডিও দেখে? 15 সেকেন্ডের ভিডিও। বড় ভিডিও দেখার ধৈর্য নাই, সেই ধৈর্য হারিয়ে ফেলে। তাই যত ফাস্ট কাজ করবো তত মানে এইটা চাইবে, ঠিক আছে। তাহলে এই হার্ড ড্রাইভ থেকে তোমার র্যামের মধ্যে এসে লোড হবে।
মানে পাওয়ার আছে বলে র্যামে লোড করতে পারছে। র্যামের কাজ হচ্ছে কারেন্ট যতক্ষণ আছে ততক্ষণও কাজ করতে হবে। র্যাম এবার রেডি, মানে দোকান খোলা হয়ে গেল, দোকান খুলে দিয়েছে, এবার মালপত্র নিয়ে রেডিও। মালপত্র নিয়ে রেডি বলতে কি, ধরে নাও তুমি কম্পিউটারটা যে অন করলা, ও এইরকম পুরো সিস্টেমটা তৈরি করে দিল, এই যে দেখতে পাচ্ছ। এবার তুমি কি কাজ করবা, কোনো একটা অ্যাপস খুলবা, কোনো কাজ করবা, এগুলো সব রেডি হয়ে আছে, এবার তুমি কাজ করতে পারো। মানে সিস্টেম সফটওয়্যারটা র্যামে লোড হয়ে আছে, এখন র্যামের উপর চলছে। তুমি আবার কোনো একটা অ্যাপস খুলে দিলা, যে আমি এই অ্যাপসটা খুলে দিলাম, এই অ্যাপসটা, এটাও কিন্তু র্যামের মধ্যে লোড হয়ে গেল। ঠিক আছে, তাহলে র্যামে যদি ভালো জায়গা থাকে তোমার, তাহলে অনেক অ্যাপস খুলতে পারো, অনেক ফাস্ট কাজ করতে পারবা। ঠিক আছে, তোমাকে আগের দিনও বলেছিলাম যে যখন আমরা কোনো কিছু এখানে ধরো এই যে কাজ করছি, ড্রয়িং করছি, কন্টিনিউয়াসলি এটাকে সেভ করছে, এই যে দাগটা টানছি, এই দাগটাকে সেভ করে র্যাম ধরে রাখছে। ঠিক আছে, র্যাম ধরে রাখছে। র্যাম যদি না ধরে রাখতো তাহলে এই দাগটা দেখতেই পেতাম না আমি, ওর মেমোরিতে যদি না থাকতো। ঠিক আছে, তাহলে র্যান্ডমলি অ্যাক্সেস করে, তাই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। ঠিক আছে, তাহলে র্যামের মধ্যে এটা স্টোর হয়ে থাকছে, এই র্যামে স্টোর হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় বুটিং। তাহলে কম্পিউটার বুট আর রিবুট মানে হচ্ছে পুনরায় স্টার্ট হওয়া, রিস্টার্ট যেটাকে বলি আমরা। মোবাইলে দেখি অনেক সময় পাওয়ার বাটনটাকে চেপে ধরলে শাট ডাউন থাকে বা অফ থাকে। ঠিক আছে, এখানে যেমন কী থাকে আমাদের, শাট ডাউন আছে, দেখো শাট ডাউন আছে, কী আছে, রিস্টার্ট আছে। ঠিক আছে, শাট ডাউন আছে, ঠিক আছে, সুইচ টু ইউজার, ঠিক আছে, লক আছে, রিস্টার্ট, এই রিস্টার্টটাকে রিবুট বলা হয়। ঠিক আছে, এগুলোর অনেক কাজ আছে। ঠিক আছে, স্লিপ মোডে চলে যাওয়া, এটা ল্যাপটপ বলে অনেক রকম কাজ আছে। এটা যদি ডেস্কটপ হয় তাদের অতগুলো অপশান না থাকতে পারে তোমার। ঠিক আছে, হ্যাঁ, স্লিপ মোড মানে যে ঘুমিয়ে যাওয়া। ঠিক আছে, আবার ক্লিক করবে, আবার অন হয়ে যাবে। মানে তোমার মেশিনগুলো চললে, ভিতরে যদি মেশিনগুলো সমস্ত পার্টস চলে, তাহলে তো আমার পাওয়ার খাবে। এবার স্লিপ মোডে চলে যাওয়া মানে তুমি ধরো ল্যাপটপে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছো, ও স্লিপ মোডে অটোমেটিক্যালি চলে যাবে, তখন কিন্তু আর পাওয়ারটা কম খাবে। ঠিক আছে, এই সমস্ত অপশানগুলো আছে। আচ্ছা, তাহলে বুটিংয়ে আসছি আমরা। এই যে বুটিং, কম্পিউটারে যে বুটিংটা বলছিলাম আমরা এইখানে, তাহলে বুটিং কি বললাম, বুটিং একটা প্রসেস টু লোড অ্যান অপারেটিং সিস্টেম ইন কম্পিউটার ফ্রম এক্সটার্নাল স্টোরেজ টু ইন্টারনাল মেমোরি। ঠিক আছে, অর্থাৎ র্যামে লোড হওয়ার যে পদ্ধতি, সেটাকে বুটিং হয়। অর্থাৎ কম্পিউটার বা মোবাইল স্টার্ট হওয়ার পদ্ধতিটাকে আমরা বুটিং বলবো। কি বলবো, কম্পিউটারের টার্মসে এটাকে কী বলা হবে, বুটিং বলা হবে। তো বুটিং দুই ধরনের হয়, একটাকে বলছে ওয়ার্ম বুটিং, আর একটা বলছে কোল্ড বুটিং। ওয়ার্ম বুটিং আর কোল্ড বুটিং। ঠিক আছে, ওয়ার্ম বুটিং মানে, ওয়ার্ম বুটিং কি, ওয়ার্ম বুটিং হচ্ছে যে তোমার অন অবস্থাতে, কম্পিউটার অন আছে, এই অবস্থাতে আবার সিস্টেম সফটওয়্যারটাকে পুনরায় লোড করা, সেটাকে ওয়ার্ম বুটিং বলা হয়। ঠিক আছে, আর কোল্ড বুটিং মানে অফ করে দিয়েছো, র্যাম থেকে আবার হার্ড ডিস্কে চলে আসলো সব। ঠিক আছে, অফ হতেও তো টাইম লাগে, সঙ্গে সঙ্গে অফ হয় না। দেখো শাট ডাউন করবা, সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ হয়ে যায়, হয় না। তুমি যখনই শাট ডাউন করবা, ও ফাইল টাইল মানে দোকান খোলা আর দোকান বন্ধ করা, দোকান বাইরে সব জিনিসপত্র সাজানো আছে, বন্ধ করতে গেলে তো গুছিয়ে বন্ধ করতে হবে, তাই না। তাহলে ওসব ফাইলগুলোকে গুছিয়ে নিয়ে আবার হার্ড ডিস্কে লোড করে দেয়। ওকে, তাহলে এটা বন্ধ হয়ে যায়। তো এইটাকে কোল্ড বুটিং বলা হয় নর্মালি, যেটা প্রসেসে আমরা অন অফ করি। আর হট বুটিংটা হচ্ছে কিবোর্ডে তিনটে সুইচ, অল, কন্ট্রোল, ডিলিট, এই তিনটে যদি প্রেস করি আমাদের, তাহলে আবার পুনরায় হার্ড ডিস্ক থেকে আমার সিস্টেম সফটওয়্যারটাকে আমি আবার র্যামে লোড করতে পারি। এটা কখন প্রয়োজন পড়ে, ইনকেস তোমার কম্পিউটার হ্যাং করছে, কোনো একটা খুলতে গিয়ে কাজ করছে না বা আটকে গেছে, তখন আমাদেরকে অল্ট কন্ট্রোল মেরে, ডেল মেরে আমাদেরকে ওইগুলোকে অ্যাপসগুলোকে বন্ধ করতে হয় বা নতুন করে সিস্টেম লোড করতে হয়, এইগুলো করতে হয়। আর তাতে যদি না পারি, তখন আমরা রিস্টার্ট মেরে দিই, সুইচটাকে অফ করে আবার অন করে দিই। ঠিক আছে, রিস্টার্ট বাটন থাকে দেখবা, সিপিইউ এ ছোটো একটা বাটন থাকে রিস্টার্ট, ডাইরেক্টলি ওটা টিপলে বন্ধ হয়ে আবার অন হয়ে যাবে। ঠিক আছে, রিস্টার্ট বাটন থাকে। আর না হলে আমাদেরকে এখানে গিয়ে এই শাটডাউনের ভিতরেই রিস্টার্ট থাকে। ঠিক আছে, এই রিস্টার্টটা আমাদেরকে করতে হয়। এই হচ্ছে বুটিং। তাহলে বুটিং কনসেপ্টটা বুঝতে পারলা, বুটিং কী জিনিস। বুটিং হচ্ছে কম্পিউটারে সিস্টেম সফটওয়্যার লোড হওয়ার পদ্ধতিটাকেই বুটিং বলা হয়। ঠিক আছে, বুটিংয়ের অনেকগুলো প্রসেস আছে, এই প্রসেসগুলো আমরা খুব ডিপলি যাব না। ওকে, এটা জাস্ট এইটুকু করে জেনে রাখি।